বাজার করতে গেলে বলেন তো আমাদের মধ্যে কেউ আছে যে ফুটা পচা নষ্ট তরকারি খুঁজে নিয়ে আসে? আমরা যখন বাজার করতে যাই নষ্ট তরকারি আনি, পোকালা তরকারি আনি না? আনি না কেন? আমি ওখান থেকে কিনতে যাচ্ছি, ভালোটা বেছে বেছে নিয়ে আসবো। আমি পোকা ফুটা বেগুন আনবো না, আমি ওই বাঁকা দেখতে লাউ এগুলো আনবো না, সুন্দর দেখে নিয়ে আসবো, কারণ আমি কিনতে যাচ্ছি। পক্ষান্তরে যদি আমার কোনো চাষের জমি থাকে যেখানে তরকারি আছে, বলেন তো সেই তরকারি থেকে, সেই বাগান থেকে বা সেই চাষি জমিন থেকে যখন তরকারি আনি, ওই যে ফুটাটা একটু বাঁকা দেখতে, যেটা দেখতে চেহারা ভালো না, ওইগুলা কি ফেলে দিয়ে আসি নাকি ওইগুলাই তুলে নিয়ে আসি? ওই যে যখন মাঠের থেকে তরকারি আনতেছি, নিজের চাষের তরকারি, তখন ঠিকই আমরা ওই ফুটা দেখে, পচা দেখে, বাঁকা দেখে, দেখতে সুন্দর না, ওইটা নিয়ে আসি। কারণ কি? ওইটার প্রতি একটা মোহাব্বত আছে। কষ্ট করে চাষ করতেছি ফেলে দেওয়ার জন্য না, ওটার প্রতি একটা মোহাব্বত আছে। আমি ওই পচাটা দেখে, বাঁকাটা দেখে, অসুন্দরটা দেখে, ফুটাটা দেখে তুলে নিয়ে আসি, এসে ওইটা রান্না করে খাই। তাহলে আমি যেহেতু দূরের কেউ না, বাহিরের কেউ না, নিজেদেরই লোক, তাইলে ফেলে দেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। যদি আপনারা ফেলে দেন তাহলে আল্লাহর দরবারে আমি নালিশ করব। আমি নিজেদেরই লোক ছিলাম, গেছিলাম কিছু কথা শুনাইতে, না আমার চেহারা ভালো আছে, না সুন্দর কণ্ঠ আছে, না ভালো শরীর স্বাস্থ্য আছে, কিন্তু নিজেদেরই ছিলাম, তবু আমাকে ফেলে দিছে, উঠে চলে গেছে, আমার কথা শুনে নাই, আমি কিন্তু সেদিন নালিশ করে দিব। এখন আপনারা সিদ্ধান্ত নেন, কথা শুনবেন কি শুনবেন না। দুইটা কারণ থাকতে পারে। প্রথম নম্বর কারণ, দীর্ঘক্ষণ ধরে ওয়াজ শুনতেছি, হয়তো এখন একটু অলসতা ভাব চলে এসেছে, অথবা দ্বীনের প্রতি আগ্রহ আমাদের কম। বলেন তো, দ্বীনের প্রতি আগ্রহ আপনাদের কম? আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা কারণের একটা কারণ যে দ্বীনের প্রতি আমাদের আগ্রহ আছে, আমরা সকলে স্বীকার করেছি। তাহলে দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, বক্তা পছন্দ হয়নি। বক্তা পছন্দ হয়েছে? আসলে আপনারা আসছেন বক্তার আলোচনা শোনার জন্য না, কোরআনের মহব্বতে আসছেন, কথা ঠিক কিনা? বক্তা দেখতে ভালো না, সুরও ভালো না, কথাও কাটা কাটা, আবার আসছি বাইক চালায় ঠান্ডার মধ্যে, গলা অনেকটা বসেও গেছে। তাহলে আপনারা স্বীকার করলেন যে বক্তা পছন্দ না, বিষয়টা তাও না, কথা ঠিক কিনা? কারণ আমাকে পছন্দ আপনার না হতে পারে, তবে কোরআনকে তো ভালোবাসেন। তাহলে কোরআনকে যদি ভালোবাসেন, তাহলে বক্তার চেহারা যদি ভালো না হয়, বক্তার কণ্ঠ যদি ভালো না হয়, বক্তার শরীর যদি অনেক মোটা তাজা না হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ আমরা কোরআনকে ভালোবাসি, কথা ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের মহব্বতেই আমরা এখানে এসেছি। আর আমি অনেক দূরেরও না, আপনাদেরই লোক। কারণ আমার জন্মস্থান মাগুরা। কোথায়? মাগুরা। আমার নানার বাড়ি নড়াইল পাশে। আমি একরকম স্থানীয়, ভোটার খুলনা। তাইলে বলেন আমি কি দূরের নাকি কাছের? তাহলে দূরের হিসেবে ফেলে দেওয়ারও সুযোগ নেই। আরেকটা বলি, একটা উদাহরণ বলি, তাইলে আরো বুঝতে সহজ হবে। আমরা যখন বাজারে যাই, বাজার করতে গেলে বলেন তো আমাদের মধ্যে কেউ আছে যে ফুটা পচা নষ্ট তরকারি খুঁজে নিয়ে আসে? আমরা যখন বাজার করতে যাই নষ্ট তরকারি আনি, পোকালা তরকারি আনি না? আনি না কেন? আমি ওখান থেকে কিনতে যাচ্ছি, ভালোটা বেছে বেছে নিয়ে আসবো। আমি পোকা ফুটা বেগুন আনবো না, আমি ওই বাঁকা দেখতে
লাউ এগুলো আনবো না, সুন্দর দেখে নিয়ে আসবো, কারণ আমি কিনতে যাচ্ছি। পক্ষান্তরে যদি আমার কোনো চাষের জমি থাকে যেখানে তরকারি আছে, বলেন তো সেই তরকারি থেকে সেই বাগান থেকে বা সেই চাষি জমিন থেকে যখন তরকারি আনি, ওই যে ফুটাটা একটু বাঁকা দেখতে, যেটা দেখতে চেহারা ভালো না, ওইগুলা কি ফেলে দিয়ে আসি নাকি ওইগুলাই তুলে নিয়ে আসি? ওই যে যখন মাঠের থেকে তরকারি আনতেছি, নিজের চাষের তরকারি, তখন ঠিকই আমরা ওই ফুটা দেখে, পচা দেখে, বাঁকা দেখে, দেখতে সুন্দর না, ওইটা নিয়ে আসি। কারণ কি? ওইটার প্রতি একটা মোহাব্বত আছে। কষ্ট করে চাষ করতেছি, ফেলে দেওয়ার জন্য না, ওটার প্রতি একটা মোহাব্বত আছে। আমি ওই পচাটা দেখে, বাঁকাটা দেখে, অসুন্দরটা দেখে, ফুটাটা দেখে তুলে নিয়ে আসি, এসে ওইটা রান্না করে খাই। তাহলে আমি যেহেতু দূরের কেউ না, বাহিরের কেউ না, নিজেদেরই লোক, তাইলে ফেলে দেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। যদি আপনারা ফেলে দেন তাহলে আল্লাহর দরবারে আমি নালিশ করব। আমি নিজেদেরই লোক ছিলাম, গেছিলাম কিছু কথা শোনাইতে, না আমার চেহারা ভালো আছে, না সুন্দর কণ্ঠ আছে, না ভালো শরীর স্বাস্থ্য আছে, কিন্তু নিজেদেরই ছিলাম, তবু আমাকে ফেলে দিছে, উঠে চলে গেছে, আমার কথা শুনে নাই, আমি কিন্তু সেদিন নালিশ করে দিব। এখন আপনারা সিদ্ধান্ত নেন, কথা শুনবেন কি শুনবেন না। তাইলে দুইটা কারণ বলছিলাম যে আমাদের এই আলহামদুলিল্লাহ জোরটা তেমন হয়নি, এর কারণ দুইটা হইতে পারে। একটা হলো দ্বীনের প্রতি মহাব্বত, আজমত, গুরুত্ব কম এই জন্য, কিন্তু আপনারা সকলে স্বীকার করেছেন না আমাদের দ্বীনের প্রতি মহাব্বত সকলেরই পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম কারণও নাই। দ্বিতীয় কারণ ছিল কি, যে বক্তা হয়তো পছন্দ হয়নি, অনেকে না হইতে পারে, কিন্তু যেহেতু বক্তা নিজেদেরই, ফেলে দেওয়ার তো সুযোগ নাই। পচা হোক, ফুটা হোক, বাঁকা হোক, দেখতেও অসুন্দর হোক, বক্তা নিজেদের, ফেলে দেওয়ারও সুযোগ নেই, কথা শুনতেই হবে। তাইলে আমাদের দুইটা কারণের কোন কারণ আমাদের মধ্যে নাই। তাহলে আপনারা সকলে বলেন, আমরা কি কথা শুনতে প্রস্তুত আছি? আমরা কি আল্লাহর কোরআনকে ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আমাদের হৃদয়ে কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে? আছে। তাহলে একবার একটু তাকবীর দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে, মন খুলে, দিল খুলে, যেহেতু আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আছে, বক্তাও আমাদের নিজেদের, সেই অনুযায়ী একটা তাকবীর হবে। বলেন তো লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজ এই গ্রামের মধ্যে যারা আপনার এই আওয়াজের ধ্বনি বুলন্দ করলো, উঁচু করলো, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে একসাথে জান্নাতের মধ্যে দিয়ে দিও। আল্লাহ কবুল করে নিক আমাদের।